খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক এক আয়াতে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? এক একটা আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, এইরকম মুবারক মাহফিলে আমরা দাঁড়ায় থেকে এদিক সেদিককে হাঁটবো না শুনবো? সবাই বলেন, দাঁড়ায় থেকে হাঁটবো না শুনবো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, আল্লাহর গোলামদের জন্য ফেরেশতারা ডানা বিছায় দিবে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, পানির ভিতরে মাছগুলা দোয়া করবে। হাত্তান নামলাতু ফি দুগরিহা, গর্তের পিপিলিকা দোয়া করবে। এই দোয়াগুলোর কারণে গোলামদের গুনাহগুলা উঠার আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? বড় আশা নিয়ে আজকে আমরা বসছি। এমন একজনও নাই যে গুনাহ করিনি, সবাই আমরা বড় বড় গুনাহ করে ফেলছি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় দরবার খুলে রাখেন, গোলাম আয় আয়, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, দিনের বেলায় অন্যায় করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আজকে যদি গুনাহ থেকে মাফ চান, অবশ্যই যিনি দিনের বেলার গুনাহগুলাকে মাফ করে দিবেন তিনি কে? আবার যদি দিনের বেলা আপনি ক্ষমা চান, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার যদি দিনের বেলায় ক্ষমা চান, রাত্রি বেলায় যত গুনাহ করেছেন, দিনের বেলায় যিনি মাফ করে দিবেন তিনি কে? গুনাহ মাফের জন্য এই মাহফিলে যারা আসলাম, 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। আপনারা কোন এলাকার মানুষ? সবাই কি 50% শুনেই চলে যাবেন? 100% শোনার দলে কি কেউ আছেন? না আগে হাত উঠায় না, একটু আমি ভোট নিয়ে দেখি। 60-70 বুঝি না, এই মাহফিলে যারা বসলেন 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখান। এই জন্যই কপালের মায়ের এখনো শেষ হয়নি। মায়ের আর কয়দিন খাইবেন কোন? 50-এও চলে যাবেন, 60-70-এও যাবেন, 80-তেও যাবেন। 100% কারা কারা শুনবেন একটু হাতগুলো উঠান তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর একজন দিছে, বুঝা গেছে ট্রেনিংটা এখনো পাকা হয়নি। তাকবীর দিবেন এমন বজ্র কণ্ঠে, যারা দাঁড়িয়ে আছে এখন সবাই যেন দৌড়ায় এসে বসে পড়ে। দেন তো দেখি একজনে। যিনি তাকবীর দিচ্ছেন ধন্যবাদ অনেক, কিন্তু উনারও পুরাপুরি ট্রেনিংটা কামিয়াব হয়নি। এইখানের তাকবীর তো এমন হবে যেই তাকবীরে পুরা মাঠ প্রকম্পিত হয়ে যাবে। দেন তো দেখি একজন, দেখি একটা লোক নাই। মাশাআল্লাহ,
সে তারপরও চেষ্টা করছে। আর বেশি কষ্ট আপনাদেরকে দিব না, সবাই মিলে আসুন। যেখান থেকে আমার কথা বলার কথা, আজকে এইখান থেকে আপনাদেরকে তাফসীর শোনাবো সূরা মুমিন থেকে। জোরে বলেন সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন 85টা আয়াত দিয়েছে। সবাই বলেন আয়াত কয়টা? অবতীর্ণ করেছেন মক্কাতুল মুকাররমায়। এই সূরার ভিতরে 1228টা শব্দ দিলেন। এই সূরাল কারীমার ভিতরে 4984টা অক্ষর দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, বলেন তো দেখি আয়াত আছে কয়টা? সবাই একটু বলেন কয়টা? এমনি এক এক আয়াতে আপনার আমার আমল নামার ভিতরে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে না। একটু যদি মনোযোগ নিয়ে আজকে শুনি আর লিখে নিয়ে যাই, অন্তত দিলের ভিতরে বসায় নিয়ে যায়। আয়াত আছে কয়টা? এবার বলেন তো শব্দ আছে কয়টা? এটা অনেকেই ভুলে গেছেন। 1228টা শব্দ আছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন অক্ষর আছে কয়টা? 4984টা অক্ষর আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই অক্ষরের কথা কেন বললাম? আজকে যদি একটা অক্ষর নিয়ে কল্পনা করে, যেই জায়গায় নুনের ফোঁটা উপরে আছে, নিচে ফোঁটা দিলে বা হবে, 2 ফোঁটা দিলে ইয়া হয়ে যাবে, 2 নোক্তা দিলে তা হয়ে যাবে, 3 নোক্তা দিলে সা হয়ে যাবে। একটা নোক্তার পর্যন্ত পরিবর্তন হয় নাই। পরিবর্তন, পরিমার্জন, সংস্কার ছাড়া এই কোরআনকে জাতির বিষয় যিনি বানায় রেখেছেন তিনি কে? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যতজন এখানে বসা আছে সবার জন্য ফেরেশতারা 3টা দোয়া করে। প্রতিনিয়ত আমার আপনার জন্য 3টা দোয়া করে। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার দোয়া করে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। 1 নাম্বার দোয়া করেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আয় আল্লাহ, যারা ক্ষমা চাইতে এসেছে, মাহফিলের ভিতরে ক্ষমা চাওয়ার জন্য বসে গুনাহ থেকে মাফ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মেহেরবানি করে তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 1 নাম্বার দোয়া গুনাহ থেকে মাফ। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার দোয়া করে ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দিয়ে দেন, আপনার গোলামদেরকে আপনি বাঁচায় দেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। প্রতিনিয়ত ফেরেশতারা 2 নম্বরে দোয়াটা করেন। ফেরেশতাদের দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রথম দোয়া গুনাহ মাফ, দ্বিতীয় দোয়া জাহান্নামের আগুন মাফ। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার দোয়া করে রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল্লাতী ওয়া'আদতাহুম। আয় আল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আপনি করলেন, ওয়াদা মাফিক জান্নাতের মালিক বানা দেন, সব গোলামগুলোকে জান্নাতি বানান। বলেন আল্লাহু আকবার। তাহলে এবার আমি প্রশ্ন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা?
এক নাম্বার, সবাই বলেন এক নাম্বার। এক নাম্বার গুনাহ মাফ, দুই নাম্বার জাহান্নামের আগুন থেকে মাফ, জোরে কোন আল্লাহু আকবার। তিন নাম্বার, ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ যেই ওয়াদা আপনি করলেন জান্নাতের ওয়াদা, ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতি বানায় দেন, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। জাহান্নাম জীবনে কোনোদিন আপনি দেখেন নাই, জান্নাত জীবনে কোনোদিন আপনি দেখেন নাই। আল্লাহ যখন জান্নাত বানালেন, ফেরেশতাদেরকে দেখার জন্য পাঠায় দিলেন, একটা নজর আমার জান্নাতটা দেখে আসো। ফেরেশতারা জান্নাত দেখা মাত্র নিয়ামতের ভিতরে ভুলে গেলেন, এত নিয়ামত জান্নাতের ভিতরে ফেরেশতারা ভুলে গেলেন। এবার মালিক জাহান্নাম বানালেন, ফেরেশতাদেরকে বললেন ঘুরে আসো, জাহান্নামটা দেখে আসো। জাহান্নামে যাওয়া মাত্র এর ভয়াবহতা দেখে ফেরেশতারা চিৎকার করে কাঁদলেন, আয় আল্লাহ এত ভয়াবহ জাহান্নাম কাদের জন্য বানালেন? আল্লাহ পাক জান্নাতের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, আবার জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন। এবার মালিক ঘুরতে পাঠালেন, যাও ফেরেশতারা দেখে আসো জান্নাত কাদের জন্য বানিয়েছি। ফেরেশতারা গিয়ে অবাক হয়ে গেলেন, জান্নাত আল্লাহ বানিয়েছে কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে জান্নাত পেতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আর জাহান্নামকে আল্লাহ বানালেন শাহাওয়াত দিয়ে, মন যা চাবে, মনে চাওয়া যারা পূর্ণ করবে এই মানুষগুলার জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করলেন। দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ যেই লোকটা, টাকা ছিল, সম্পদ ছিল, ফেমাস ছিল, ঈমান আনে নাই, এমন ব্যক্তিকে সেদিন আল্লাহ বলবে এই বেঈমানকে এক নজর জাহান্নাম দেখানো। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, অন্যদিকে সেদিন আল্লাহ দুনিয়ার জীবনে সবচেয়ে মার খাওয়া, হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলেছে, এই রকম গোলামকে সেদিন আল্লাহ ডেকে আনবেন, আমার এই গোলামকে এক নজর জান্নাতটা দেখায় আনো। একদিকে জাহান্নাম দেখানোর জন্য মালিক সেদিন ডাকবেন, অন্যদিকে জান্নাত দেখানোর জন্য ডাকবেন। জাহান্নামীকে জাহান্নামের ভিতরে ফেলে দিতে বলবে না, আল্লাহ বলবেন ইগমিসুহু গামসাতাম মিনান নার। একটা বারের জন্য শুধু জাহান্নাম দিয়ে একটা সেকা দিয়ে নিয়ে আস। লোকটাকে যখন সেকা দিতে নিয়ে যাবে, লোকটার চেহারা কত বড় হবে হাদিসের ভিতরে আসছে, দাঁতগুলা হবে আসনানুহু কাজাবালে উহুদ, বিরাট উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে। উহুদ পাহাড় কত বড়? 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, এত বড় বড় হবে এক একটা দাঁত। এই রকম ব্যক্তিকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে শুধু সেকা দেওয়ার জন্য, একবার সেকা দিয়ে যখন নিয়ে আসবে, অন্যদিকে সবচেয়ে মাজলুম আল্লাহর গোলামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামকে যখন জান্নাতটা দেখানোর জন্য নিয়ে যাবে, দুইজনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে জাহান্নাম দেখাতে নিয়ে গিয়েছে, অন্যজনকে জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হয়েছে। দুইজনকে মালিক এবার ডাকবেন, কাছে নিয়ে আসবেন।
আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম জাহান্নাম তো দেখলি, দুনিয়ার জীবনে অনেক সুখ করেছিলি, ঈমান আনুসনি, ঈমান আনয়ন করনি, আজকে দুনিয়ার জীবনের কোন একটা সুখের কথা আমাকে বলো তো দেখি। লোকটা সেদিন চিৎকার মারবে, মা সাবানি কত নাঈম। আয় আল্লাহ, জীবনে কোনোদিন কোনো সুখ আমার জীবনে আমি দেখি নাই। একটা মুহূর্ত জাহান্নাম দেখি সব সুখের গল্প ভুলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মাজলুম মার খাওয়া ব্যক্তি সেই লোককে ডাকবেন, গোলাম অনেক কষ্ট করেছিলি, জুলুম সহ্য করেছিলি, শুধু আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কোরআনের পাখি 50 বছরের উপরে কোরআনের কথা বলেছে, হক কথা বলার কারণে 13 বছর 6 মাস জেল খাটতে হয়েছে, ঠিক কিনা বলেন? এরকম জুলুমের পর জুলুম করা হয়েছে। প্রিয় আল্লাহ, আমার মনের একটা তামান্না ছিল, শেষবারের জন্য হলেও আর একটা বার তিনি কোরআনের কথা মানুষের সামনে বলবেন। আরেকটা স্বপ্ন ছিল, আল্লাহর ঘরের সামনে গিয়ে একটু দাঁড়াবেন। এই স্বপ্নগুলা জালেমরা পুরা হতে দেয় নাই। ওনাকে নানাভাবে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। প্রমাণিত হয়ে যায়, সেদিন মাজলুমদেরকে মালিক দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, তোর কষ্টের দিনগুলার একটা গল্প বলতো দেখি। অনেক কষ্ট পেয়েছিলি ফাঁসির মঞ্চে, অনেক কষ্ট পেয়েছিলি, বুক জাজরা করে দিয়েছিল, একটা গল্প বলতো দেখি। সেদিন লোকটা এক নজর জান্নাত দেখার পরে বলবে, মা সাবানি কত দুন আও বালা। আল্লাহ তাআলা, জীবনে কোনোদিন কোনো বালা মুসিবত আমার জীবনে আমি দেখি নেই। জোরে কোন আল্লাহু আকবার। কোনোদিন কোনো বালা মুসিবত আমার জীবন স্পর্শ করে নেই। যতজন এখন আমার সামনে বসা আছেন, একটু আওয়াজ করে বলেন তো দেখি, ইমানের এই পরীক্ষা যুগ যুগ ধরে চলেছে, মুমিনদেরকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? আজকে ঠিক সেই জায়গা থেকে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন বলে, وقال فرعون ذروني أقتل موسى। ফেরাউন বলে, আমাকে ছেড়ে দাও, আমি নবী মূসাকে মেরে ফেলি। ওয়ালিয়াদউ রাব্বাহু, তার যে রব আছে সেই রবের দিকে সে মানুষকে ডাকবে, এই ডাকার সুযোগ যেন না পাক। ফেরাউন মারতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বিজয়ী বানায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আছেন তো ইনশাআল্লাহ? ফেরাউন চেয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাম্রাজ্য শেষ করে দিবে। ছোটবেলা থেকেই ফেরাউন কর্মকাণ্ড চালিয়েছে, কেমনে শেষ করে দেওয়া যায়। যিনি নবী মুসা আলাইহিস সালামকে বিজয়ী বানায় দিলেন তিনি কে? চার কারণে জালেম জুলুম করে। আঙ্গুলটা উঠায় দেখান তো কয় কারণ। সেই সময়ের সঙ্গে আজকের দিন একটু মিলায় নেন, একটু উঠান আঙ্গুলগুলা সবাই। এবার একটু সবাই একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ। কয় কারণে জালেম জুলুম করে? এবার হাতগুলা নামান, একটু মিলায় দেখেন। সেই যুগেও করছে ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে,
এই যুগেও করছে স্বৈরাচারী জালেমরা আমাদের সাথে, ঠিক কিনা বলে? এক নাম্বার কারণ হলো ওয়ামান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, জালেমরা মনে করে অনেক টাকা হয়েছে এই জন্য দুর্বলদের উপরে জুলুম করব। টাকার কারণে যত জালেম জুলুম করবে ওই জালেমদেরকে মাটির সঙ্গে যিনি মিশায় দিবেন তিনি কে? ফেরাউনের আরেক চেলা চামুন্ডা ছিল কারুন। টাকার কোনো অভাব নেই। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, আমার নিজের চোখে আমি দেখেছি 55,000 একর জমি, পুরা জমিন জুড়ে কারুনের সাম্রাজ্য ছিল। এত পরিমাণ চাবি ছিল, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী যুবক কারুনের চাবিগুলা যদি গ্রহণ করত একদল যুবকের পক্ষে কঠিন হয়ে যেত। এত পরিমাণ সম্পদ কারুনকে আল্লাহ দিয়েছিল। আল্লাহ পাক ঢিল দিলেন। কারুনকে যখন ধরলেন সমূলে যিনি মূলোৎপাটন করে দিলেন তিনি কে? এখনো তার জমি শুধু নিচের দিকে যাচ্ছে। এই বছরও আমি ডকুমেন্টারি তৈরি করার জন্য মিশর গিয়েছি। আমি অবাক হয়ে তাকাইছিলাম একটা বিল্ডিং এর দিকে, পুরা সাম্রাজ্য সব মাটির নিচে চলে গেছে। একটা জায়গা আজ অবধি মাথা উঁচা করে দাঁড়ায় আছে। আল্লাহ বুঝাই দিলেন যেই জায়গাতে কারুন প্রথম অবস্থায় মালিকের ইবাদত করেছে ওই জায়গাকে যিনি ধ্বংস হতে দেন নাই তিনি কে? এজন্য এটাকে আরবিতে বলা হয় মা'বাদ কারুন, কারুনের ইবাদত খানা। কোরআনের শব্দচয়ন থেকেও বোঝা যায়, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতে গিয়ে লিখেছেন, সেই যুগে বলে গেছেন, পরবর্তীতে লিখিত হয়েছে, কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, কিন্তু আপন হওয়ার পরেও নবীর ডাক মানতে পারে নাই, টাকার কারণে বিরোধিতা করেছে। ওই জালেমকে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কি? আমাদের দেশে যারা জালেম ছিল একটু জালেম শাহীদেরকে মিলায় দেখেন, এদের এক একজনের ড্রাইভারের বাড়ি বিশাল 4 তলা হয়ে গেছে। এক একজনের পিয়ন, স্বৈরাচারীরা নিজেরাই বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আরো আসতে বলেন। এইরকম যখন আপনারা শুনলেন পরিষ্কার ভাবে বুঝে নেন জালেমদের 1 নাম্বার অধপতনের কারণ তাদের টাকা আর টাকা, ঠিক কিনা বলে? এরপরে তাকায় দেখবেন 2 নাম্বার পতন হয়েছে জালেমদের। ফেরাউন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত ওমান ইয়াতামাদ আলান নাসি মাল্লাহ, চারদিকে জালেমরা মনে করে আমার বাহিনীর কোনো অভাব নাই, ছাত্র বাহিনী আছে, বিশাল কর্মী বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, আর্মি আছে, সব দিয়ে আমি বাঁচবো। জালেমদের যখন পতনের সময় আসে সব দরজা যিনি বন্ধ বানায় দেন তিনি কি? কথা কি মিলে? আরে কথা কয় না, মিলে? 4 তারিখে তারা নিজেরাও জানতো না যে তার দলের পক্ষে একটা কর্মী বাহিনীও আসবে না এবং সেনাবাহিনীও তাদের পক্ষে কাজ করবে না, এটা 4 তারিখেও তারা জানতো না। 5 তারিখে যখন বিপক্ষে চলে গেছে 40 মিনিট সময়ও তারা পায় নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বোঝায় দিলেন লোকজন কোনো কাজে আসে না। ঠিক যেমনি নমরুদকে মারার জন্য এত এত বাহিনী ছিল, তার সিকিউরিটি ছিল, সব সিকিউরিটি ব্যাদ করে সামান্য একটা ল্যাংড়া মশা মালিক পাঠায় দিলেন। ল্যাংড়া মশা দিয়ে যিনি নমরুদের মতো জালেমকে শেষ করে দিলেন তিনি কি? কারণ জালেমদের মনের ভিতরে কোনো ঈমান থাকে না, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না,
মুমিনদের ভিতরে বিশ্বাস থাকে, এজন্য মুমিনদের কোন অস্ত্র ছাড়াই মুমিনদেরকে যিনি যুগে যুগে বিজয় দেন তিনি কে? কয় কারণে জালেমের পতন হয়? আর একটু জোরে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। এবার আসেন, জালেমদের 3 নাম্বার পতনের জায়গাটা ছিল ওয়ামান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা। জালেমরা মনে করে অনেক জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, আমার উপদেষ্টা মণ্ডলী আছে, সব দিয়ে ঠিকই কায়দা করে ফেলবো। আর যখন জালেমের পতন আসে, আল্লাহ পাক ঠিকই তার সামান্য ভুলের কারণে যিনি ধরে ফেলেন তিনি কে? দেখেন, সবকিছু ঠিকঠাক চলতেছিল, শুধু যদি বলতো যারা কোটা সংস্কার চেয়েছো বাবারা তোমরা ঘরে চলে যাও, সব দেখতিস, এবারের আন্দোলন ফেইল হয়ে যেত। জালেম এটা না বলে জালেম বলছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হবে না, রাজাকারের ছেলেদের চাকরি হবে। গোটা জাতিকে রাজাকার বলেছে, ঠিক কিনা বলে? আগে রাজাকার বলতে বলতে, প্রিয় আল্লামাকে রাজাকার বলতে বলতে নিজের পরিচয় রাজাকার হয়ে গেছে। এই শব্দ দিয়ে মানুষকে গালি দেওয়াতে এই শব্দ পতনের কারণ হয়ে গেছে, ঠিক কিনা বলে? শুধু বাংলা ভাষাভাষী না, আমি তখন ওমরায় ছিলাম, আমি নিজের চোখে দেখেছি সৌদি আরবের বিভিন্ন লোক বলতেছে আমি কে তুমি কে, বলতেছে রাজাকার রাজাকার। এক শব্দ বিপ্লবের শব্দতে রূপান্তরিত হয়েছে, কারণ জালেম যখন বুদ্ধি দিয়ে ইসলাম ধ্বংস করতে চায় তখন আল্লাহ পাক তার মেধাকে নষ্ট করে দেন, ঠিক কিনা বলে? কয়টা গেছে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। 3টা শেষ, এবার বাকি আছে ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লা। জালেম যখন মনে করে চেয়ার একবার পেয়েছি, এই চেয়ার জীবনে কোনোদিন হাতছাড়া হবে না, ওই রকম জালেমকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? এবার একটু মিলায় দেখেন তো, 16 বছর যারা ক্ষমতায় ছিল, আপনারা অনেক সময় যখন আমি এখানে মাহফিলে আসতাম, এই মংলায় তো আর কম মাহফিল করি নেই, অনেক মাহফিলে আসছে, যখনই আসতাম প্রায় সময় আপনারা গিয়ে বলতেন হুজুর আল্লাহ কি দেখে না? জোরে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহটা আওয়াজ হয় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ কি দেখেন না দেখে না? এটাতে একটা লোক চুপ থাকলে কিন্তু ইমানের সমস্যা হয়ে যাবে। বলেন দেখে, বলেন অবশ্যই দেখে। এবার আপনি মিলান, জালেমের শাসন মাত্র 16 বছর, এই 16 বছরটা কত কম? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন, 1000 বছর যখন আপনি গুনবেন, আল্লাহর কাছে মাত্র একদিন যাবে। 1000 বছরে যদি একদিন আল্লাহর কাছে যায়, একটু হিসাব মিলায় নেন, 16 বছরে মাত্র কয়েক সেকেন্ড। জালেমরা কয়েক সেকেন্ড ক্ষমতায় ছিল, টেনে হিচড়ে জালেমদেরকে যিনি নামায় দিলেন তিনি কে? ক্ষমতা শেষ, মাত্র কয়েক সেকেন্ডের ক্ষমতায় আল্লাহ দেখছেন জালেমরা কি করতে পারে। আল্লাহ দেখেই জালেমদেরকে এমন ভাবে নামায় দিয়েছে, আমাদের অনেক কবরস্থানের কবরের ভিতরের নাম পর্যন্ত তারা মুছে দিতে চেয়েছে, আমাদের নাম তারা মুছতে পারে নাই। তাদের নাম চিহ্ন থেকে
বাংলাদেশের জায়গা থেকে অলি গলি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা, নারায়ে তাকবীর। এই জন্য যারা যারা আমরা বসছি, আমাদের জায়গা কিন্তু মাত্র একটা, বেশি জায়গার দরকার নেই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, তোমাদের জায়গা হবে একটা। ওমান ইয়াতামাদ আলাল্লাহি ফালা ক্বাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, এই বাংলাদেশে বেশি দিন লাগবে না। ক্ষমতার মসনদে যিনি বসায়া দেবেন তিনি কে? এই জন্য যারা যারা আমরা বসছি, ক্ষমতা আমাদের আসল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে 53 বছর অনেক কিছু দেখেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য দুইজন মুরব্বী চিন্তা করছে, আজকে আর মাহফিল শুনতেছি না। যেহেতু আল কোরআনের বাংলাদেশ হুজুর বলছে, আপনি আমার দিচ্ছেন সূরা মুমিন তাফসীর করতে, এখানে যদি আমি আপনার মুমিন বানানোর একটু চেষ্টা না করি, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? জোরে কোন যাবে? আপনাদের খুব কষ্ট হচ্ছে। এই তো আমি আর হয়তো আপনাদেরকে সর্বোচ্চ আধা ঘন্টা খানিক একটু কষ্ট দিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে বেশি আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা কোরআনে বললেন, ফেরাউনের কথা উদাহরণে আনলেন। কারণ ফেরাউন বারবার ভয় পেয়েছে, আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন নিজে ফাসাদ সৃষ্টি করে নবী মুসা আলাইহিস সালামের উপরে দোষ চাপায় দিত। নবীরা কখনো ফাসাদ সৃষ্টি করে নাই, ইসলামপন্থীরা ঘরবাড়ি ভাঙে নাই, পূজা মণ্ডপে আঘাত করে নাই, সব আঘাত তারাই করেছে, ঠিক কিনা বলে? এই রকম ফাসাদ সৃষ্টি করে দোষ চাপায় দিত নবী মুসা আলাইহিস সালামের উপরে। সর্বশেষ প্ল্যান করেছে নবী মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। কোন জায়গায় মারবে? ঠিক লোহিত সাগরের সামনে। সবাই একটু আমার সাথে বলেন, কোথায়? এইটা আমরা এতদিন শুনছি নীল নদে, এটা একটা ভুল কথা। নীল নদ 10টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া একটা নদী। 10টা দেশের উপরে সবচেয়ে বেশি নীল নদ ব্যবহৃত হয় এই সেই মিশরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিয়েছিলেন নীল নদ বরাবরে, নীল নদ তুমি আর কোনো দিনের জন্য তুমি শুকায় যেও না। এই একখান চিঠিতে কাজ হয়ে গেছে। সবচেয়ে বেশি ব্যবহার করে মিশরীরা। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আমার সামনে বসলে নবী মুসা আলাইহিস সালামকে মারবে, হত্যা করে ফেলবে ফেরাউন। দাওয়া করতে করতে যখন লোহিত সাগরের সামনে নিয়ে আসছে, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দুর্বল লোকেরা আছে, তেমন কোন অস্ত্র শস্ত্র কিছুই নাই। বনি ইসরাইলের লোকেরা সবাই ভয় পেয়ে গেছে। সামনের দিকে সমুদ্র, ডানে ফেরাউনের বাহিনী, বামে ফেরাউনের বাহিনী, পিছনের দিকে ফেরাউনের বাহিনী, আর সামনের দিকে বিশাল লোহিত সাগর। এই অবস্থায় নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী যারা ছিল সবাই বলে ফেলল, ইন্না লামুদরাকুন, আজকে তো আমরা ধরা পড়ে গেলাম, একটু পরেই ফেরাউন মেরে ফেলবে।
নবী মুসা আলাইহিস সালাম ভয় পান নাই। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কঠিন কালেও নয়, এখনই আমার মালিক আমাকে পথ দেখাবে। ঠিকই আল্লাহ পথ দেখা দিলেন। লোহিত সাগরের ভিতরে রাস্তা বানায় নবী মুসা আলাইহিস সালামকে যিনি পার করায় দিলেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে। ফেরাউন মনে করছে একই রাস্তা দিয়ে আমিও পার হয়ে চলে যাব। ফেরাউন বুঝতে পারে না এটা মরণ ফাঁদ। যখনই ফেরাউন গিয়েছে দল বলে সব সহ, শুধু ছিল ঘরের ভিতরে মহিলারা আর কাজের লোকেরা, দাস দাসীরা, সব সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন চলে আসছে। সবগুলারে যিনি ডুবায় মেরে শেষ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বুঝায়া দিলেন, যারা নেককারদের উপরে জুলুম করতে থাকে চূড়ান্ত বিজয় আল্লাহ পাক জালেমদেরকে দেন না, দুর্বল মাজলুমদেরকে যিনি বিজয় দান করে দেন তিনি কে? আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, এই পৃথিবীর ভিতরে এখন 2 কোটি মুসলমান। আজকের এই 13 তারিখ না, আজকে 13ই নভেম্বর চলছে। এই 13ই নভেম্বরে আজকে আপনি হিসাব করে দেখেন, গুগলে সার্চ করেন কয়জন মুসলমান মার খাচ্ছে। গুগলে সার্চ করলে আপনি অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রজনীতে, আজকের এই সময়ে মার খাচ্ছে পৃথিবীতে। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই। আমার ফিলিস্তিন 76টা বছর ধরে এত জুলুমের শিকার হচ্ছে। ছোট ছোট ফুটন্ত গোলাপগুলো আল্লাহ 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 বলে চিৎকার করতেছে। সুপ্রিয় পানি পান করতে পারতেছে না, পান করার মতো পানি নাই, খাবার খাওয়ার মতো অবস্থা নাই। রাফা প্রান্তে আজকে থেকে 6 মাস আগে আজান বন্ধ হয়ে গেছে। এর মানে এই দাঁড়াচ্ছে আজান দেওয়ার মতো কোনো মুয়াজ্জিন নাই, সব মুয়াজ্জিনদেরকে হত্যা করে ফেলেছে। সারা দুনিয়া যখন জালেমরা জুলুম করতেছে, মাজলুমদেরকে অবশ্যই যিনি অচিরেই বিজয় দিবেন তিনি কে? এবার একটু আপনারা হাত সবাই আমার সঙ্গে সঙ্গে আঙ্গুল উঠায় এরপর একটু গুনবেন, পারবেন না ইনশাল্লাহ? এই বিজয়টা একজন না বলছে না, ইনশাল্লাহ বলছে। একটু আঙ্গুলগুলা উঠান। এই যে 5 আর 1 কত হয়? সবাই কোন কত? মাশাআল্লাহ। এই মাহফিলে আমি অত্যন্ত খুশি, যারা দাঁড়ায় আছে সবাই মিলে আঙ্গুলটা উঠাইছে, মাশাআল্লাহ। এবার হাতটা নামান। হাদিসটা সহি বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন, ওদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, কিয়ামতের আগে একেবারে আখিরি জামানাতে এই দুনিয়ার ভিতরে 6টা বড় বড় আলামত তোমরা দেখবে। এটা হচ্ছে ছোট আলামতের একেবারে শেষ সীমানা। 6টা আলামত দেখবে। 1 নম্বরে মাউতি, আল্লাহ নবী বলে আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমারে পাবা না। জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, আপনারাও নবীকে দেখেন নাই, কিন্তু আমার নবী কেমন মহব্বত করেছে। যেই সাহাবীরা জীবন বাজি রাখতে রাজি, সেই সাহাবীদের সামনে বসে
আল্লাহ নবী বলেন ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা, আহারে আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম বড় আশা নিয়ে বলতেছে, নবী আমরা কি আপনার ভাই না? আমরা আপনার জন্য জীবন দিতে পারি। ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন কোরবান করে দিতে পারি। আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই না, বাল্লান তোমার সাহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর বড় আদরের ভাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি একটু প্রশ্ন করি, আদরের ভাই বলে নবীজি যাদেরকে ডাকলেন তারা কারা? সবাই একটু বলেন তারা কারা? আমরা নবীজির বড় আদরের ভাই। নবীজি আদর করে আমাদেরকে ভাই বলে ডাকছেন। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যখন নবীজি যাবেন, নবীজি গিয়ে বলবে কোন নবীর উম্মত আগে যেতে পারবে না, হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার গুনাহগার উম্মত গুলা যাবে, তারপর অন্য সব নবীর উম্মতেরা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুন মিন উম্মতি, নবীর উম্মত দ্বীপ 120 কাতারের 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? আমার নবীর উম্মত দ্বীপ 80 কাতার পুরা হয়ে গেছে, বাকি আছে কয় কাতার? এই 40 কাতার। 40 মিন সাইরিল উমাম, সব নবীর উম্মত মিলে জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। এক নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সে নবীর উম্মত কি হতে পারছেন আসলে? আল্লাহ যদি পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন বয়সের দিক থেকে আমার অনেক মুরব্বী, উনি এত দামি কথা বলছে, আল্লাহ যদি পারায়, আল্লাহ যদি উনাকে পারায় তাহলে উনি আল্লাহর নবীর উম্মত হবে। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, সেদিন আল্লাহর নবী গর্ব করে বলবে, আল্লাহ এত এত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি, আমাদের মতো গুনাহগারদেরকে নিয়ে গর্ব করবে। কোন উম্মতদেরকে নিয়ে গর্ব করবে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ এটাই আমার সে উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। সে উম্মতরা নবীজিরে দেখি নাই, নবী দুনিয়া থেকে চলে গেছেন। তার মানে একেবারে আখিরুজ জামান, শেষ জামানার বর্ডারে আমরা আছি। 2 নম্বরে নবীজি বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার গর্জে উঠবে বাইতুল মুকাদ্দাস। যে মুসলমানদেরকে ফিলিস্তিনে মারতেছে, 2 বার বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, আর একটা বার শেষ বিজয় হবে। এই বিজয়ের নিশানা অলরেডি বেজে উঠছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে ঠিক 16 বছরে আমরা মনে করছিলাম মুক্তির মনে হয় কোনো পথ নাই। ঠিক যেভাবে মুক্তির পথ মিলেছে, একই পথ ধরে ফিলিস্তিনেও চিনি দেখবেন যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? 6টার মধ্যে কয় নম্বরে আছেন? আমার কিন্তু নাম্বারগুলো আবার একটু মুখস্থ থাকলে ভালো লাগে। কয় নম্বরে আছেন? 3 নম্বরে নবীজি বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে
ছাগল যেইভাবে কাশতে থাকে এমন একটা ঠান্ডা জনিত মহামারী আসবে, সারা দুনিয়াকে যেই মহামারী গিলে ফেলবে, আটকে ফেলবে, গিলে ফেলবে, সারা দুনিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠান্ডা জনিত মহামারীতে প্রিয় মংলাবাসী, এমন মহামারী সারা বাংলাদেশে আসলেও মংলায় আসে নাই। একজনে রামপাল বংলায় কি এরকম মহামারীর নাম শুনেন নাই? ওই মহামারীর নামটা কি? এই মহামারীটা কি মহামারী? এবার রসুলের হাদিস দিয়ে মিলান। রসুল বলছে ছাগলের ঠান্ডা লাগলে যেমন হবে, একদিকে ছাগল কাশতে থাকবে, অন্যদিকে নাক দিয়ে কি পড়ে, এটারে আপনাদের এলাকার ভাষায় কি বলেন? সর্দি বলেন। এটাকে বলে শ্লেষ্মা শুদ্ধ ভাষায়। নাক দিয়ে ধরেন এরকম জোল পড়তে থাকবে আর কাশতে থাকবে। ঠিক যখন করোনা আসছে, সারা দুনিয়া দেখেছে ঠান্ডা লাগলেই মানুষ আতঙ্কে বউ পোলাপান পর্যন্ত দূরে চলে গেছে, ঠিক কিনা বলে? এই আলামত সাহাবায়ে কেরাম দেখেন নাই, তাবি দেখে নাই, তবে তাবি দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখেন নাই, অনেকের দাদা দেখে নাই, বাপ দেখে নাই, বন্ধু পর্যন্ত দেখে নাই, যারা কবরে চলে গেছে 2020-এর আগে কেউ কিন্তু দেখে নাই। আমরা কিন্তু ঠিকই পেয়েছি। তার মানে হলো তিনটা আলামতের দুইটা পেয়ে গেছি, একটা পাওয়ার পথে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 4 নাম্বারটা একটু শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। সারা দুনিয়ার ভিতরে এমন অবস্থা হবে, টাকার দাম কমে যাবে, ক্রিপ্টোকারেন্সি শুরু হবে। সবাই আমার দিকে তাকায় দেখেন, ক্রিপ্টোকারেন্সি শুরু হবে, সব টাকা মোবাইলে। এখনই মানুষ দেখবেন সব টাকা বিকাশের মধ্যে রাখে। বিল কত হয়েছে ভাই? এত, আস্তে বিকাশে মেরে দেয়। এই ক্যাশের চাইতে বিকাশ ভালো, এই থিওরিটার নামই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। সব টাকা মোবাইলের ভিতরে একটা হাওয়ার ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা তো সবাই ঠিক বললেন না, আর একটু আস্তে বলেন। এরপরেও আমাদের বাংলাদেশকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন দেখে এখনো পুরাপুরি ক্রিপ্টোকারেন্সির আওতাভুক্ত এখনো হয় নাই। আমি কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়া গেছি, পুরো সফরে আমি দেখছি কোথাও কোনো টাকার ব্যবহার নাই। সবাই মোবাইল দিয়ে নিজের ব্যাংকের কার্ড দিয়ে পাস করতেছে, বাস টাকা কেটে নিয়ে যাচ্ছে। কেউ আর হাতে গণনা করা টাকা দিচ্ছে না। এই রকম যখন হবে ব্যাংক অফ দ্য ব্যাংকস, একটা ইহুদি গোষ্ঠীর রথচাইল্ড ফ্যামিলি নামক এক গোষ্ঠী পুরা টাকার নিয়ন্ত্রণ নিবে, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট হয়ে যাবে, সারা দুনিয়ার ক্ষমতার ভিতরে তারা হাত দিবে। ইহুদিরা সারা দুনিয়ায় ক্ষমতা দেখাবে। এরপরে যিনি দুনিয়া থেকে ইহুদিদেরকে মুছে দিবেন তিনি কে? তাহলে 3 নাম্বার শেষ হইল, 4 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব এখনই। এই আর না, সারা রাতের ওয়াজ আমি করি না, সারা রাতের ওয়াজ আমি করিও না, আমি জানিও না, আমি ওই পরিমাণ পারিও না। না না না, আপনি জানেন কইলে হবে? আসলে তো আমরা জানি না। মাশাআল্লাহ, এই যে আপনারা সারা রাত শুনতে চাইছেন, একটা হাদিস শোনাই দিয়ে দেখবেন সারা রাত ওয়াজ লাগবে না, আর 10 মিনিট করলে আপনি খুশি হবেন। হাদিসের মধ্যে আসছে, রসুল নিজে হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে কিন্তু পুরা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত ওয়াজ করা সম্ভব না, কিন্তু শোনার আপনার আগ্রহ আছে,
সারা রাত ওয়াজ শুনলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেকেই চিন্তা করবেন যদি সারা রাত ওয়াজ শোনার সওয়াব পেয়ে যায় আর কষ্ট করে বসার দরকার কি? এই জন্য দুইজন এই পুরা মাহফিলের ভিতরে কেউ কিন্তু কোমর টান দেয়। এখন শেষ সময় আইসা এই হাদিস বলার পরেই দুইজন কোমর টান দিয়ে ফেলছে যে হুজুর তাই তো হয়েছে। তো যাক, দুইজন গেছে, অলরেডি দুইজন চলে আসছে। লিল্লাহে তাকবীর। আপনারা আসেন তো ইনশাল্লাহ। কত নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 5 নম্বরে নবীজি বলেন, শোনো, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। এই জায়গাটা যখন আমি পড়ি আমি অশ্রুসিক্ত হয়ে গেছি। সত্যি আপনি মদিনায় গিয়ে দেখেন, রসুলের মদিনাতুল মুনাওয়ারার মসজিদের পাশেই খানিকটা দূরে এখন দেখবেন হিজাব পরে মহিলারা সিগারেট খাচ্ছে। রক্ষণশীল একটা সৌদি এর মদিনাতুল মুনাওয়ারার ভিতরে তাকায় দেখেন, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব জায়গায় নারী স্বাধীনতা দেওয়া হয়েছে। দোকানে দোকানে নারী। আপনারা উমরায় কেউ গেছেন ইদানিং? এখানে যারা বসছেন উমরায় কি কেউ ইদানিং গেছেন? এরকম কেউ আছেন ইদানিং গেছে? এরকম একজনও নাই। তাহলে যাবেন ইনশাল্লাহ, নিয়ত করেন ইনশাল্লাহ বলেন। ইদানিং গেলে অনেক জায়গায় আপনি কষ্ট পেয়ে যাবেন, কিরে আমরা কিরকম মনে করি আর এখানে এসে দেখতেছি কেমন। ঘরে ঘরে ফিতনা ঢুকবে। এবার আপনি আপনার নিজের এলাকার চিন্তা করেন। এটার নাম উজলকুর নাকি? এটা কোন জায়গায় পড়ছে? মংলা। ও, রামপালে পড়ছে। এই রামপালের উজলকুর এলাকায় যারা এখন আমার সামনে বসা আছেন, আমি একটা একটা করে বলি, দেখেন আপনাদের ঘরের ভিতরে কি অবস্থা চলতেছে। আন্নানা নামক মহিলা বাড়বে। আন্নানা মানে কি? সব আমার নামে লিখে দাও, মা বাবার জন্য দেওয়া দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি বলেন, আছে? সংখ্যা কেমন হবে? এরপরে দেখবেন মান্নানা। মান্নানা মানে কথায় কথায় খোটা দিবে। আমি দেখে গড় করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। ঠিক খালি এই দিকের মানুষের কাছে? সবাই একটু বলেন তো কথাটা কি ঠিক? এরকম কি আজকেও বলছে? থাক, আজকে বললে মনের দুঃখ আর বললেন না, খালি মনে মনে মিলে আনেন। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন এ বাবুর আম্মু একটু এক গ্লাস পানি দিও তো দেখি। নিয়ে খাও পানি। পানি দিও, আবদার আর জায়গা পাও না। আপনি বলছেন না দুষ্টামি করছি, পিপাসাই লাগে নাই। এরকম এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, আপনি ঘুমাচ্ছেন, ধমক দিয়ে আপনার ঘুম থেকে উঠাবে। কোন কাজ আল্লাহর জমিনে আপনার কোন কাজ তার কাছে পছন্দ হয় না, ঠিক কিনা বলে? মহিলারা বলবে যে হুজুর এতক্ষণ তাফসিরে ছিলেন, এটা এক ভালো ছিল, হঠাৎ করে আবার আমাদেরকে ধরলেন কেন? এরপরে মিলায় দেখবেন হাদ্দা কাপ। এটা কেমন? গেছিলেন ঢাকা শহরে, আসার সময় আপনি 3000 শাড়ি খুঁজলেন, খুঁজে একটা শাড়ি কিনে আনছেন স্ত্রীর জন্য, আয়না দিছেন, দেখো কি সুন্দর শাড়ি আনছে। দেখা মাত্র কইলে আহারে আপনার নজর আর কবে ঠিক হবে? এটা একটা কালার হইল, এই কালার তো মরে যাবে। আরে বোন, কালার মরবে না, আপনি মরে যাবেন, ঠিক কিনা বলে? অথচ আম্মা জানদের ঘরের খবর নেন। ফজরের নামাজ পড়ে নবী যখন ঘরে আসতেন, এসে বলতেন কিছু কি আছে খাবারের জন্য? প্রায় সময় আম্মা জানরা বলতো, গো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই।
নবীজি কোনো দুঃখ পেতেন না, বলতেন ইন্নী সুমতুল ইয়াউম, আজ রোজা রেখে ফেললাম, কষ্ট নেন নাই, রোজা রেখে ফেললাম। এক ডোক পানি সাহারিতে খান নাই, কোনো খাবার খেতে পারেন নাই, সাহারি করতে পারেন নাই। নবী রোজা রেখে ফেলতেন। তার মানে সবর দিয়ে নবী, নবীর স্ত্রীরা নিজেদেরকে সাজিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরের ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম মহিলাদের ভিতরে বদগুণ ঢুকবে, আরেকটা বদগুণ ঢুকবে, তার নাম হলো বাররাকা। কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত ঠিকঠাক বলছেন, এখন আর কেউ ঠিকঠাক কিছু বলেন না, একবারে চুপ থেকে। এর পরেরটা হচ্ছে এমন সব মহিলা বের হবে সাদ্দাকা, শুধুমাত্র মুখে বলেই থামবে না, লাঠি নিয়ে জামাইকে পিটাইতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বলে? আমার মনে হয় এইটাতে যারা মুরব্বী আছে তারা ঠিকঠাক বলে নাই, লজ্জার বিষয় না? কিন্তু ছোট পোলাবানরা ঠিকই ঠিক বলছে। কারণ হুজুর যা দেখছি কয়দিনে, আব্বা বাধ্য হয়ে বলছে দরজাটা আটকায় নি, পরে পিঠে। এই যে কথাগুলা বললাম আপনারা তো হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছেন। এবার একটু বলি, বাংলাদেশে এখন পরক্রিয়ার সংখ্যা বাড়ছে না কমছে? আপনি ঢাকা শহরে যান, হুন্ডায় হুন্ডায় আরেকজনের হুন্ডার মধ্যে বসে, হুন্ডায় মহিলা বসে পিছনে রাইডে চড়ে এদিক থেকে সেদিক চলে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে কোন নারী যদি 10 কিলোমিটার জায়গা আরেকজন পরপুরুষের হুন্ডায় যেত, স্বামী ঘর করতে চাইলো, এলাকার লোক ঘর করতে দিত না, ঠিক কিনা বলে? এই জন্য ফিতনা ঢুকে গেছে। ঘরের মধ্যে আগে গিয়ে নিজে সালাম দিবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, নাম ধরে ডাকবেন, একই প্লেটে খাবেন। হায়েদা অবস্থায় স্ত্রী যখন অসুস্থ থাকবে, হাড় চিবায় রাখলে আপনিও খাবেন, একই প্লেটে খাবেন, একসঙ্গে গোসল করবেন, মাঝে মাঝে নিজের ঘর নিজে ঝাড়ু দিবেন, তরকারি কেটে দিবেন। এর দূর করার পরে যদি স্ত্রী ভালো না হয়, এই স্ত্রী জীবনে কোনোদিন ভালো হবে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এরপর নবীজি 6 নম্বরে বলছেন। কয় নাম্বার? আর একটু জোরে কোন। আচ্ছা, একটু 5টা একটু পড়া নিয়ে দেখি কদ্দুর মনে আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, রাসূল আঙ্গুলে গুনে রাখতে বলছে। 1 নাম্বার কি সেটা? হ্যাঁ, মাশাআল্লাহ। কে বলছে দেখি? মাশাআল্লাহ। আপনি দাঁড়ান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো 2 জন, লিল্লাহে তাকবীর। এবার বসেন, মাশাআল্লাহ। এবার সবাই কোন। 1 নাম্বার রসুলের দুনিয়া থেকে চলে যাওয়া, রসুলকে আমরা পাইছি। 2 নাম্বার মাশাআল্লাহ। কে বলছে দেখি? এই বলছে বাইতুল মুকাদ্দাসের বিজয়। দেখছেন, এখন এটা শুধু আমি একলা ঝুলাইছি এরকম না, কে কে ঝুলাইছে এখানে মাহফিলে দেখি? একজনও নাই। হায়রে আল্লাহ, আফসোস। অনেকে মনে বাড়িতে রেখে আসছে। দেখেন, আমরা সারা জীবন ধোঁকা খেয়ে গেলাম। এই দেখেন, তাকান, এইটা হইছে আসল বাইতুল মুকাদ্দাস। আর আমরা যেটা হলুদ কালার দেখি, এটার নাম কুব্বাতুস সাখরা। এটা সরাসরি অ্যাম্বাসিডার আমাকে দিস। এই মসজিদটার নাম ইহুদিরা দিছে মসজিদুল কিবালি, এক পার্শ্বের মসজিদ। অথচ এই মসজিদেই আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। রসুলের সফর শুরু হয়ে এই মসজিদ পর্যন্ত গিয়ে ইসরা ওয়াল মিআরাজের রজনীতে ইসরা হয়েছে। এই সেই মসজিদ, এই মসজিদের নাম দিচ্ছে মসজিদ কিবালি। আর আমরা যেটা গোল্ডেন কালার মসজিদ দেখি, ওটার নাম কুব্বাতুস সাখরা।
এই দিকে যেতেই দেয় না। এই সেই মসজিদ যে মসজিদের বিজয় মুসলমানদের চলে আসবে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বারটা কি? ঠান্ডা জনিত মহামারী মানে করোনা। 4 নাম্বারটা কি? টাকার মান কমে যাবে, সব কার্ডের ভিতরে চলে আসবে। 5 নাম্বার গড়ে গড়ে ফিতনা। মাশাআল্লাহ, এই তো মনে রাখছি। এবার কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে। আমি আজকে এই মাহফিল থেকে পরিষ্কারভাবে বলি, আমাদের দেশ নিয়ে আশঙ্কাজনক একটা ষড়যন্ত্র চলতেছে। আরেকটু আস্তে ঠিক বলেন। আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। যেই মোস্তফা সরওয়ার ফারুকীকে নতুন উপদেষ্টা বানানো হয়েছে, আমরা পরিষ্কার বলতে চাই, উপদেষ্টা যেমন করে তোমরা বানাতে পারো ওইভাবে আমরা টেনে নামাতেও পারি। ঠিক কিনা বলে? আজকে এই লোকটাকে দিয়ে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র। ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি যখন বাংলাদেশকে কব্জা করে নিয়েছে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন পথের ভিখারি হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় যখন কালেমার পতাকা উড্ডীন হওয়ার স্বপ্ন দেখতেছে, ওই স্বপ্নে বিভোর ভারতের প্রেতাত্মারা মোস্তফা সরওয়ার ফারুকীকে দিয়ে আবার গান বাজনাকে ঢুকায় দিতে যাচ্ছে। ঠিক কিনা বলে? সব ডেইলি স্টারের একটা চক্রান্ত। ডেইলি স্টার এবং প্রথম আলো দুইটা মিলি আগামী দিনে চাচ্ছে কি করে মুসলমানদের এই উদ্দীপনা তাহদিব তামাদ্দুনকে থামায় দিবে, সোশ্যাল কু তৈরি করবে বাংলাদেশে, গড়ে গড়ে রণক্ষেত্র বানায় দিবে, বাংলাদেশের ভিতরে যুদ্ধ লাগায় দিবে। এটার জন্য তারা চেষ্টা চালায় যাচ্ছে। আমরা সজাগ আছি, তাদের চেষ্টা বাস্তবায়ন হতে দেব না। ঠিক কিনা বলে? আমি 6 নাম্বার বলছিলাম, সামনে একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে। কানটা খাড়া করে শুনেন। আর 10 মিনিট আপনাদের কষ্ট হবে। আমি বলছিলাম 11:30, তো অনেকে চিন্তা করছে হুজুরের আলামত ঠিক নেই, কতক্ষণ কি ওয়াজ হয়, থাক চলে যাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? একমাত্র যারা কৃপণ তারা উঠে যাবে। কে কে কৃপণ আছেন টান টান করে হাতগুলা উঠান। যিনি আমার সবচেয়ে শ্রদ্ধেয় এবং সম্মানিত শ্রোতা, উনি হাত তুলছে, হুজুর আর ওয়াজ শুনবার নই। উনি সবচেয়ে আমার প্রিয় মানুষ। আজকের ওয়াজের ভিতরে সবচেয়ে ভালোবেসে ফেলছে ওনারে। আল্লাহ যদি পারায়, উনি বলছে। আচ্ছা, এবার আপনারা একটু মহব্বত নিয়ে বলেন তো দেখি, আমরা ইনশাআল্লাহ এই যে কথাগুলো শুনলাম বাড়ি নিয়ে যাবো তো ইনশাআল্লাহ? 6 নম্বরে শুনেন মনোযোগ দিয়ে, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। নবীজি বলছে খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। অলরেডি আমেরিকার সঙ্গে এক একজন এক একভাবে চুক্তি করতেছে। এই চুক্তি এমন পর্যন্ত হয়েছে, ফোন কল আপনারা শুনছেন, ডোনাল্ড ট্রাম্পের ছবি আমার দেশে উঁচা করবে যদি কোনো জুতা পেটা করা হয়। বাহিরের রাষ্ট্রে আমার দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হবে। ঠিক কিনা বলেন? সেই প্ল্যান যিনি আগেই ফাঁস করে দিয়েছেন, তিনি কে? ফাঁস হয়ে গেছে না? প্ল্যান ফাঁস। যে কয়টা নিয়ে আসছিল ধরা পড়ছে অনেকগুলা, তেমন কিছু করতে পারে নাই। আল্লাহ বুঝাই দিয়েছে আমেরিকা এখন আর পরাশক্তি নাই। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের পরে প্রমাণিত হয়ে গেছে আমেরিকা এখন আর পরাশক্তি না। তাদের কথায় কেউ উঠেও না, বসেও না। ঠিক কিনা বলেন?